السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تقعد بعد الذكر مع القوم الظالمين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, हमें दीदार तुम अपना दिखाओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मरहबा दुरे मुहम्मद व अला आलि मौलाना। खाने काबा बनाए खलीला, दिल बनाए मबूद अल्लाह रहीमास्त। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना। या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने चाँद को दो टुकड़ा कर दिया काफिरों के सामने। अल्लाहुम्मा माशाअल्लाह जुरे मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना। वफुरूर रहीमिना तुम्हारा
আল্লাহ আল্লাহ রহমান রহিম ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান শক্তিধর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে তারই মহান হুকুম আদায়ের জন্য আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ একবার জোরে সুরে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। খুশি হইলে কি হয়? বান্দার জন্য নিয়ামতের পরিমাণ বহু গুণে বাড়ায় দেন। বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত, গুনাহগার উম্মতের কান্ডারি, ফখরে বনি আদম, নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার বান্দারা, আল্লাহর নসিহত কোরআন শরীফ শোনার পরে তোমরা আর জালেম সম্প্রদায়ের সহিত বসিও না। কোরআন শরীফের ওয়াজ শোনার পরে তোমরা জালেমদের সাথে বসো না, জালেমদের সাথে সময় দিও না। জালেম কারা? যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, যারা মন গড়া কথা বলে, ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নতুন নতুন কথা বলে যারা ফিতনা সৃষ্টি করে সমাজে, তাদের কাছে বসা যাবে না। এরকম ফিতনা আসেনি? আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ ওয়া ইন্না হাযিহিল উম্মাতা সাতাফতারিকু আলা 73 72 ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ। রাওয়াহু আবু দাউদ। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, নবীজি বলেন, সাবধান, তোমাদের পূর্ববর্তী গ্রন্থধারীগণ বা উত্তর দলে বিভক্ত হইয়াছে, অর্থাৎ আহলে কিতাব। আহলে কিতাবদের মধ্যে 72টা দলে তারা বিভক্ত হয়েছিল। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, সাবধান থাকো, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? 73টা দল হবে। একটা মাত্র দল হবে নাজাতপ্রাপ্ত, বাকি 72টা হবে জাহান্নামী। ওই 1 নম্বর দলটাকে, যে জান্নাতি দলটার নাম কি? এই জান্নাতের দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে, যারা মন গড়া চলে না, যারা বিশৃঙ্খলাকারীদের সাথে, ফিতনাবাজদের সাথে বসে না, তাদের সাথে উঠা বসা করে না, তারা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলে, এই দলটাই হচ্ছে জান্নাতি। এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া
বাকি 72টা দল ওই জাহান্নামী হবে। আপনারা দেখছেন সমাজে বহু মানুষ আছে মাদ্রাসাতে জীবনও করছে না, অথচ আহলে হাদিস নামে আহলে খবিস নামক এক দল বাইরেছে। এদের সাথে সহসাহচর্য নিয়ে বাংলা ছোট ছোট বই বের করছে, বুখারী শরীফ লেখছে, বুখারী শরীফ। এটা পয়রা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। নামাজের নিয়ত বানতেইব, বুহ রাফুল এদেন করতেইব, হাত উড়াইতেইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরিক, এই ধরনের বাজে মন্তব্য যারা করে এরা নিঃসন্দেহে ওই 72 দলের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা নিরাকার। আল্লাহ তাআলা কি? নিরাকার, ধরা যায় না, ছোঁয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। সর্বশক্তিমান আল্লাহ তাআলা নিরাকার। এই ফিতনাবাজ দলের ভাষ্য হইল আল্লাহ তাআলার আকার আছে। নাউযুবিল্লাহ করেন। আল্লাহ তাআলার সাথে কি কোনো কিছুর মিসাল আছে? লা মিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো মিসাল নাই, আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আল্লাহ এক মহান শক্তি, তিনি নিরাকার। তিনি কি? নিরাকার। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো জানার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নিষেধ করছেন, কোরআন শরীফের ওয়াজ শোনার পরেও তোমরা ফিতনাবাজদের কাছে বসিও না, জালেমদের কাছে তোমরা বসিও না। ওই জালেম কারা? যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে, আল্লাহ তাআলা যা বলছেন তা করে না, মন গড়া মতবাদ সৃষ্টি করে, ওইরা হইল জালেম। আজকের খুতবার আলোচনায় আছেন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, যিনি দু জাহানের বাদশা নবী, যিনি কাউসারের পেয়ালা পান করাবেন উম্মতদেরকে ময়দানে মাশরে। কিন্তু ওই খবিস মার্কা দল, 72 ফেরকার দল, তারা বলে যে রাসূলুল্লাহ অন্যের উপকার করবো দূরের কথা, নিজের উপকারের করবার ক্ষমতা থাকতো না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, কাউসার নামক শরবত, কাউসার নামক এই শরবতের নহর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কাউসার কোন ধরনের নহর, কোন ধরনের পানীয়? এই কাউসারের পেয়ালা যারা পান করবে তারা আর কখনো তৃষ্ণিত হবে না, তাদের আর পিপাসা লাগবে না। হাসরের ময়দান এত কঠিন হবে, এই ময়দানের গরমের উত্তাপে সূর্য আসবে 3 সুরমাশালাই মাথার উপরে, জমিন সূর্য তাপে তামা হয়ে যাবে, ঘাম বের হয়ে, ঘামে গুনাহ অনুযায়ী মানুষ ঘামের মধ্যে অবস্থান করবে। এই তামার জমিনে সূর্যের তাপে জিহ্বা বের হয়ে ফারার মধ্যে পড়বে, এরকম কঠিন অবস্থা হবে, এত পিপাসা থাকবে মানুষের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পেয়ালা যারা পান করবে তাদের আর তৃষ্ণা হবে না, তারা হাসরের ময়দানে কষ্ট লাঘব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ময়দানে মাহশার আল্লাহ কায়েম করবেন আল্লাহর হাবিবের মর্যাদা প্রদর্শনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী রাসূলের কুরসি থাকবে, চেয়ার থাকবে, আমাদের নবীজির জন্য বিশেষ চেয়ার থাকবে, বিশেষ চেয়ার থাকবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা অর্ডার করবেন, আপনারা বসেন যার যার চেয়ারে, নবী রাসূল বসবেন। কিন্তু আপনি আমার নবী গুনাহগার উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নিজের আসনের মধ্যে বসবেন না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার আপনি বসেন, আমার পাশে আপনি বসবেন না, বসবে কে? বসেন আপনি। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি বসবো না। আসরের ময়দানে আল্লাহর হাবিব চেয়ারের মধ্যে নিজের চেয়ারে হাত মোবারক রাখবেন, শুধু বসবেন না, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি এখানে বসে থাকবো, আমার গুনাহগার উম্মতকে নাজাত করার ব্যবস্থা হবে কিভাবে? আল্লাহর হাবিব না বসে আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন গুনাহগার উম্মতের নাজাতের জন্য। ময়দানে মাহশারে তো কঠিন হবে রে, কোন নবী রাসূল পর্যন্ত কেউ কারো খবর রাখবে না, কেউ কারো দায়িত্ব নেবে না। বাবা আদম আলাইহিস সালামের কাছে হাসরবাসী দৌড়াইয়া যাবে, ও বাবা আদম আপনি তো হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজ শুরু হয়ে যাক। আর সহ্য হচ্ছে না, আর টিকতে পারতেছি না। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, তোমরা আমার সন্তান ঠিক আছে, লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না, আজকের এই দিনে সুপারিশ করা আমার দ্বারা সম্ভব না। যাও তোমরা যাও,
ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তোমরা যাও, তিনি হলেন আল্লাহর বন্ধু। মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই। যাও তোমরা মুসা নবীর কাছে, মুসা নবী বানাইবো ঈসা নবীর কাছে, সবাই এই মানুষদেরকে ফিরাইয়া দিব। কিন্তু আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন যাবে, ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না, আমি এর উপযুক্ত নই। তোমরা একটা জায়গার মধ্যে যাও, কখনো তোমরা ফিরে আসবে না, বঞ্চিত হবে না। যে কোথায় যাব আমরা? তোমরা সাইয়্যিদুল মুরসালিন আখিরে জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি পেশ করো। সব মানুষ দৌড়াইয়া যাবে আল্লাহর হাবিবের কাছে, ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর হাবিব বলবেন আদম নবী তোমাদেরকে ফিরাইয়া দিতে পারে, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী ফিরাইয়া দিতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দেব না। আমি এই জন্যই তোমাদের জন্য আছি। এই যে প্রথম সুপারিশটা বিচারের জন্য যা প্রথম সুপারিশ করা হবে, এই সুপারিশটার নাম হলো শাফাআতে কুবরা। সম্মানিত হাজিরিন, আমরা এই নবীর উম্মত। চিন্তা করবেন আমাদের নবীর মর্যাদা কত উপরে আল্লাহ নিছেন। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবী যে সুপারিশ ছাড়া বিচার কাম হয় আরম্ভ হইতো না। কিন্তু এই ভ্রান্ত দলের, জাহান্নামী দলের ব্যক্তিরা কয় নবী তো আমরার মতোই, তোর মতোই নবী, যার সুপারিশ ছাড়া ময়দানে মাশারে বিচার কার্য শুরু হইতো না। নবী রাসূল আমাদের নবীজি নিষ্পাপ। নবীজি ঘুমাইলে কি উযু বানতো? জানেন না মাসালা, নবীজি ঘুমাইলে উযু বানতো না। আমরা ঘুমাইলে উযু থাকেনি, আমরার মতো হইব কেমনে? নবীজির প্রস্রাব হইল মুবারক, পবিত্র। আপনি আমার প্রস্রাব কি পবিত্র? মতো হইব কেমনে? কোন সাহসে রাসূলকে আমার মতো বলো? সাবধান, এটা বেয়াদবি। রাসূলুল্লাহ শানে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে কষ্ট দেয়, রাসূলের শানে বেয়াদবি করলে রাসূল আরাম পায় না কষ্ট পায়? রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ কইছে তারা দুনিয়াতেও লানত পাইব, আখিরাতেও লানত পাইব। যারা লানত পায় তার নাম হলো মালাউন। তার নাম কি? মালাউন। আল্লাহ তাআলাই বলছে মালাউন। যারা লানত প্রাপ্ত হয় তারা মালাউন। তাহলে মালাউন হইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর শানে বেয়াদবি হয় এরকম কথা বলা যাবে না। রাসূলের শানে বেয়াদবি হয় এরকম কথা বলা যাবে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবী রাসূলের ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি দুনিয়াতে আইসে সেজদা করছেন, জানেন? নবীজির জন্ম বৃত্তান্ত জানেননি? মিলাদ জানেননি? নবীজি পৃথিবীতে আসার পরে সেজদা করে উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নবীজিকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করাইছেন। মা আমেনা কান্দে, মা আমেনার কান্না। মা আমেনা যখন কান্না করে, শ্বশুর জিজ্ঞাসা করে মা কেন কান্দ? অন্যান্য শিশুরা জন্ম নিলে পরে খেলনা আইনা দেয়, বাবা আমার মুহাম্মদের তো বাবা নাই। আল্লাহ তাআলা মা আমেনার কানে কানে জানাই দিলেন, আমেনা তুমি খেলনার চিন্তা করো, দুনিয়ার সাধারণ খেলনা কেন? আমি আল্লাহ তোমার ছেলের জন্য চাঁদকে খেলনা বানাই দিব। যদি বলুন না সুবহানাল্লাহ। তাই করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা চাঁদকে খেলনা বানাই দিয়েছেন। নবীজির আঙ্গুলের ইশারায় ইশারা চাঁদ ঘুরতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমরার মতো। সাবধান, কোন কথায় কাজে যাতে রাসূলের সাথে বেয়াদবি না হয়। আমরা ইমানদার। কিভাবে ইমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার শুধু হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস একদিন ছাড়া ইমানদার হওয়া যায় না। দুইটা কালেমার সমন্বয় হলো ইমান। একটা হলো তাওহীদে বিশ্বাস, আর একটা হলো রিসালাতে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুইটা সমন্বয় হইল ঈমান। কথা বুঝছেন নি? তাছাড়াও ঈমানের 7টা আরো জরুরি বিষয় আছে। 7টা বিষয় কি? আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতা আমরা দেখছি নি?
না দীক্ষা বিশ্বাস করতেইব। ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহর বিশেষ সৃষ্টি, তারা সব সময় আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। তারা নারীও না পুরুষও না, তাদের খাওয়ারও দরকার নাই, ঘুমেরও দরকার নাই, তারা হইল ফেরেশতা। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস, যে কিতাবগুলো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলের উপর নাজিল করছেন মানবতার, বিশ্ব মানবতার মুক্তির জন্য, যুগে যুগে উম্মতদেরকে মুক্তি দানের জন্য নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা যে কিতাব পাঠাইছেন জিবরাইল আমিনের মাধ্যমে নবী রাসূলের উপর নাজিল করছেন, এই কিতাবগুলোর নাম হলো আসমানি কিতাব। সব আসমানি কিতাব সত্য, আমরা বিশ্বাস করব, তবে আমল করব আমরা কোরআন শরীফের। ঠিক কিনা? আমল করবো আমরা কোরআন শরীফের। কোরআন শরীফ আসার পরে সবগুলো স্থগিত। এখন আইন চলবে কোরআনের কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোন কিতাবের আইন চলবে? কোরআনের। আল্লাহ রাসূল বলবে, তার আল্লাহ রাসূল বলেছেন তারা ডাবল পুরস্কার পাইব। কারা? যারা আহলে কিতাব, যারা আগে অন্য নবীর উম্মত ছিল, ইসলাম নবীজির কোরআন নাজিল হওয়ার পরে, নবীজি আসার পরে যদি তারা এই ধর্মবাদ দিয়ে আবার নবীজির উপর ঈমান আনে, তাহলে তারা ডাবল পুরস্কার পাইব। তারা তো আগের নবীর উপরে ঈমান আনছে, আমাদের নবীজিরও উম্মত হইছে, তারা ডাবল পুরস্কার। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজির মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, বর্ণনা দিয়ে শেষ করার মতো নাই। আল্লাহ তাআলাই জানেন নবীজির মর্যাদা কত দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা তার হাবিবকে কোথাও ছাড়েন নাই, আল্লাহর কাছে রাখছেন, আল্লাহর পাশাপাশি রাখছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম। খতমে আম্বিয়া যদি কেউ করেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শেষে দা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার লাগেনি, পড়ার লাগে। আল্লাহ কয় আমি আপনাকে ছাড়ি নাই, আমার সাথে সাথে রেখেছি, ইমানে কলেমার মধ্যে আপনাকে রেখেছি, আমার জন্য নামাজের আজান, আজানের মধ্যে আপনাকে রেখেছি, আমার জন্য নামাজ, নামাজের মধ্যে আপনার সালাম আমি রেখেছি। রাখছেননি? আত্তাহিয়াতু তাশাহুদ পড়া কি নামাজের মধ্যে ওয়াজিব? নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি? যদি কেউ তাশাহুদ বাদ দেয় নামাজে বনি, যদি বেখেলে ওয়াজিব ছুটে, তাহলে সেজদা দিলে নামাজ পূর্ণ হয়, আদায় হয়। কিন্তু জানিনা শুনে যদি কেউ ওয়াজিব তরক করে নামাজ হইব বাদ। আল্লাহ তাআলা জানেন একদল বেয়াদব আখিরি জামানায় সৃষ্টি হবে, যারা রাসূলকে সালাম দিতে রাজি না। আল্লাহ কয় আমার হাবিবকে সালাম দিতে না, নামাজের ভিতরে ঢুকাই দিলাম সালাম, আমার হাবিবকে সালাম না দিলে তোর নামাজ হইতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মর্যাদা আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েনি আত্তাহিয়াতুর মধ্যে, এখানে রাসূলের সালাম। আল্লাহ জানেন এক যুগে রাসূলকে সালাম দিতে কিছু মানুষ অনীহা প্রকাশ করবে, এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে ওয়াজিব করে দিয়েছে সালাম দেওয়া রাসূলকে। রাসূলকে সালাম না দিলে নামাজ বাদ। শুধু তাই নয়, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি দৃষ্টিগোচর করেন কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলা তার হাবিবকে হাবিব বলছেন, আল্লাহ তাআলা সব সময় হাবিবকে কাছাকাছি রেখেছেন। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছেন, আল্লাহ তাআলা কি আরশে আযমে কেউ দাওয়াত দিয়ে নিছেন? কি বলেন নিছেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিছেন, আল্লাহর হাবিবকে নিছেন। আল্লাহর হাবিব নিজের চক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য নবী রাসূলকে সরাসরি আল্লাহকে দেখছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কয় আল্লাহ রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ কয় লাম তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বারবার যখন আল্লাহর কাছে আরজি জানাইলো, আল্লাহ কয় মুসা সহ্য করতে পারতা না তো, আচ্ছা একটু টেস্ট করে লাও। 70,000 নূরের পর্দার একটা খালি সরাইছে, সামান্য ঝিলিক খালি তুর পাহাড়ও পড়ছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে গা, পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে গা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে পারছেনি? এই আল্লাহ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মে হানির ঘর থেকে, মাতান্তরে হাতিমে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ফারি দেওয়া আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিছেন। কাছাকাছি বৈশা আল্লাহ এবং আল্লাহর হাবিব কথা বলছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরের সাগর পাড়ি দিয়া
লা মাকান লা জামান ফাড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন। এখন আল্লাহ রাসূল মাটির, কি বলেন, মাটি হইলে তো জ্বললা ফুইরা সার হয়ে গেলে কোন সব হয়, মাটির দেহ তো এত উপরে যাওয়ার কথা না। আল্লাহ তাআলার হাবিবের আপাদ মস্তক নূর, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যত দল আছে, যত ফেরকা আছে, সব জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হইব, একটা মাত্র দল হইব জান্নাতি, বাকি তো হইব জাহান্নামী। জান্নাতি দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত।